সামান্য বিচারপতি অমৃতা সিনহার আদালতে সিবিআই যে রিপোর্টটি দাখিল করেছেন সেই রিপোর্টের স্যালিয়েন্ট ফিচার্স তারা মূলত জানিয়েছেন। যেটা মূলত তারা জানিয়েছেন যে এই যে টেট 2014-তে ওএমআর শিট মূল্যায়নের জন্য যে সংস্থা দায়িত্বপ্রাপ্ত ছিল সেই সংস্থাটি 2022 সাল পর্যন্ত সিএ ফার্ম হিসাবে রেজিস্টার্ড ছিল। উইদাউট এনি টেন্ডার তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। 2012 সালে তারা শুধুমাত্র কন্ডাক্ট করেছিল বলে 2014 সালেও তাদের দায়িত্ব দিয়ে দেওয়া হলো। এবার এই ওএমআর শিটগুলো কোনা এক্সপ্রেসওয়ের উপরে কোথাও কোনো একটি জায়গায় সেগুলো সমস্ত কিছু রাখা হয়েছিল। যে আরটিআই করতো, আরটিআই করে নাম্বার জানতে চাইতো, ওখান থেকে গিয়ে কৌশিক মাঝি বলে একজন ব্যক্তি সে গিয়ে নিয়ে চলে আসতো। কোনো অথরাইজেশনের কোনো বিষয়ই ছিল না। এবং এই যে ওএমআর শিটগুলো যে মূল্যায়ন করা হলো, যে স্ক্যান কপি রাখা হলো, সেটা এডিটেবল কপি ফলে এবং তারা দুরকমভাবে স্ক্যান করলো এবং মূলত যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে এডিটেবল কপি, যে কোনো সময় নাম্বার অল্টার করা যায়। ফলে বুঝতেই পারা যাচ্ছে এটা একটা পূর্ব পরিকল্পিত দুর্নীতি এবং এই পূর্ব পরিকল্পিত দুর্নীতিটি করেছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে। প্রাথমিক নিয়োগে দুর্নীতি নিয়ে মুখবন্ধ খামে রিপোর্ট জমা করল সিবিআই। আদালতে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মুখবন্ধ খামে এই রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। রিপোর্টে সিবিআই জানিয়েছে 2022 পর্যন্ত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম হিসেবে নথিভুক্ত ছিল এস বসুরায় অ্যান্ড কোম্পানি। তারপরেই বাকি বেশ কিছু বিষয় এই কোম্পানির সঙ্গে যুক্ত হয়। এস বসুরায় অ্যান্ড কোম্পানিকে সামনে রেখেই আড়ালে দুর্নীতি চলছিল বলে সিবিআই দাবি করেছে। বোর্ডের কর্মীরাও যুক্ত ছিল এই দুর্নীতির সঙ্গে, হাইকোর্টে জানিয়েছে সিবিআই। কার ওয়েমার সেটা যাতে কেউ বলতে না পারে সেভাবেই দুর্নীতি পরিকল্পনা করা হয়। বেআইনিভাবে নিয়োগ সংক্রান্ত নথি নষ্টের অভিযোগ সিবিআইয়ের। তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি হয়েছে। মুর্শিদাবাদে জাফিকুল ইসলামের বাড়িতেও তল্লাশি হয়েছে বলে রিপোর্টে সিবিআই জানিয়েছে। অয়নশীলের সংস্থার মাধ্যমে 17টি পুরসভায় 1829 জনের নিয়োগ বলে সিবিআই জানিয়েছে। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্ত নিয়ে এদিকে রিপোর্ট দিয়েছে ইডিও। লিপস অ্যান্ড বাউন্সে 7.5 কোটির 8টি সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু হয়েছে বলে ইডি জানিয়েছে। আগামীকাল ইডির যুগ্ম অধিকর্তাকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি। কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের অভিজ্ঞতা সম্পন্ন ইএসআই হাসপাতালের চিকিৎসককেও উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত। তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে নেতা বিধায়কদের একের পর এক মন্তব্যে জল্পনা আরও বাড়ছে। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কি বললেন? দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে। পৃথিবীর সব দলে দ্বন্দ্ব আছে। দ্বন্দ্ব নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন। মমতা অভিষেক কোনো দ্বন্দ্ব নেই, লড়াই বলে যেভাবে প্রচার হচ্ছে সেটা সঠিক নয়। তৃণমূল কংগ্রেসের নবীন প্রবীণ দ্বন্দ্বে এবার দাবি করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী চাই, অভিষেককেও সমানভাবে চাই। নবীন প্রবীণ দ্বন্দ্বে দাবি শোভনদেব চট্টোপাধ্যায়। দ্বন্দ্ব তো আমাদের মধ্যে আছেই, ছিল, থাকবে। দ্বন্দ্বই তো একটা সবসময় মনে রাখতে হবে যে মানে দ্বন্দ্বের পরেই কিন্তু আবার প্রীতির সম্পর্ক হয়। দ্বন্দ্ব সব জায়গায় আছে, ওদের দলেও আছে। ওদের দলে ওদের পার্টি অফিসের সামনে মুখে জুতো মারেনি, বিজেপির পার্টি অফিসের সামনে। দ্বন্দ্ব পৃথিবীর সব দলে থাকবে। দুটো মানুষকে দেখতে এক হয় না, তো ওই দ্বন্দ্ব থাকবেই। কিন্তু দ্বন্দ্বের পরেও কিন্তু আমরা এই দ্বন্দ্ব নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় 3 বার জিতেছে, লাস্টবার চ্যালেঞ্জের মোকাবিলা করেছে। এবছরে আমাদের টার্গেট এই পশ্চিমবঙ্গের মাটিতে অন্তত বিজেপিকে শুনে নামিয়ে আনা। কোনো লড়াই নয় ওটা, কোনো লড়াই নয়। এটা লড়াই নয়, এটা লড়াই বলে যেভাবে প্রজেকশন হচ্ছে কোনো লড়াই নয়। অভিষেক আমাদের দলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের নেত্রী চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের সমানভাবে চাই।